আমি যে বইটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রাভিকা। বইটা যখন পড়া শুরু করি আমি আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই বইয়ের প্রত্যেকটা লাইন মনে হচ্ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং আমি এমনভাবে স্টিকি নোট লাগানো শুরু করছিলাম যে আমার বইটা একদম ফুল হয়ে গিয়েছিল, এবং প্রথম চ্যাপ্টারে। কারণ নাভালের প্রত্যেকটা কথা আমার কাছে মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ এবং আমি আমার লাইফে এটাকে কাজে লাগাতে পারি। প্রথম চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের উপরে, সেই চ্যাপ্টারটা থেকে আমি পিক করেছি। সেটা হচ্ছে উনি না দুই ধরনের গেমের কথা বলেছেন। প্রথমটা হচ্ছে স্ট্যাটাস গেম আর সেকেন্ডটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন গেম। তো স্ট্যাটাস গেমের বিষয়টা না আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি আমেরিকাতে আসার পরে এই জিনিসটা খুব রিলেট করতে পারছিলাম, কিন্তু আমি আসলে এটাকে স্ট্যাটাস গেম হিসেবে রিলেট করিনি। জাস্ট কিছু অভিজ্ঞতা বলতে পারেন সেরকম, যে আমেরিকাতে আপনি যখনই আসবেন তখন আসলে আপনার একটা আইফোনের মালিক হতে হবে, কারণ আমেরিকাতে যারাই আসে তাদেরই আইফোন থাকে। এবং শুধু আইফোন না, অন্য একজনের যদি আইফোন 17 প্রো থাকে, আপনার তাহলে আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে হবে যদি আপনি আপনার স্ট্যাটাসটা বাড়াতে চান, রিলেটিভ স্ট্যাটাস। তো এইটাকে উনি স্ট্যাটাস গেম বলেছেন, এবং উনি বলেছেন যে স্ট্যাটাস গেমটা আমরা যদি না খেলি তাহলে আমরা ওয়েলথ ক্রিয়েশন গেমের দিকে মনোযোগ দিতে পারি। এবং ওয়েলথ ক্রিয়েশন গেম হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি আপনার মতো করে করবেন। এখানে আপনি কখনো স্ট্যাটাস গেমের মধ্যে নিজেকে লিপ্ত করবেন না, কারণ একবার চিন্তা করেন যে আপনি যখন স্ট্যাটাস গেমে ঢুকছেন তখন কিন্তু কেউ না কেউ সবসময় আপনার উপরে আছে। আপনি যদি চিন্তা করেন যে আপনি অনেক কিছুর মালিক, অনেক কিছু করছেন, কিন্তু দিন শেষে দেখবেন যে বিল গেটস কিন্তু আপনার উপরে আছে। তো এইভাবে চিন্তা করলে উনি বললেন যে আমরা যদি স্ট্যাটাস গেম থেকে আমাদের মনোযোগটা সরিয়ে আনি এবং ওয়েলথ ক্রিয়েশনের যে গেমটা আছে সেখানে আমরা যদি আমাদের ইনভেস্টমেন্টটা করি, তাহলে আমাদের যে ওয়েলথ, সেই ওয়েলথটা আমরা ক্রিয়েট করতে পারবো। এবং এই ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে উনি বেশ কিছু জিনিসকে গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে প্রথমটা আমি বলতে পারি যে উনি বললেন তোমাকে কোনো না কোনো ক্ষেত্রে স্পেশালাইজড নলেজ অর্জন করতে হবে, এবং সেই স্পেশালাইজড নলেজটাকে যাতে তুমি ক্যাপিটাল বানাতে পারো, সেটাকে যাতে তুমি সেল করতে পারো, সেই দিকে তোমার ফোকাসটা থাকতে হবে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ আমিও এটার সাথে একমত যে আমরা যদি লাইফে ভালো কিছু করতে চাই তাহলে আমরা পার্টিকুলার একটা সেক্টরে নিজেদেরকে এক্সপার্ট বানাতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের আর্নিং সোর্সটা বের করতে পারি।